আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। হুমকি দুভাবে দেয়া যায়, আপনারা এটি জানেন। একটি হলো কথা বলে হ্যান করেনগা ত্যান করেনগা, আরেকটি হলো একটা কাজ করা যার মাধ্যমে অন্যদের মনের ভেতরে ভয় ধরিয়ে দেয়া যায়। যদি দ্বিতীয় বিষয়টিকে আমরা বিবেচনায় রাখি তাহলে বলতেই হবে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা বড় ধরনের হুমকি দিয়েছেন পশ্চিমা বিশ্ব, ইউরোপকে। কিভাবে? সেটাই এই কন্টেন্টে আলোচনা করছি। রাশিয়া তাদের ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বেলারুশে। শুধু ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে ব্যাপারটা এত গুরুতর হতো না। যে ওরেশনিক মোতায়েন করা হয়েছে তা পরমাণু সক্ষম ওরেশনিক ক্ষেপণাস্ত্র, অর্থাৎ এটি পারমাণবিক অস্ত্র হিসেবে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায় এবং এটি অ্যাক্টিভলি বেলারুশে মোতায়েন করে ফেলেছেন ভ্লাদিমির পুতিন। বেলারুশে যদি এটি মোতায়েন করা হয় তাহলে এর কি নতুন বিশেষত্ব তৈরি হয়? এই যে ওরেশনিক ক্ষেপণাস্ত্র, এটি আমরা দেখেছি দেনিপ্রো শহরে ছোড়া হয়েছিল, ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছিল এবং তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে পৃথিবীর কোনো দেশ এই ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে ঠেকিয়ে দিতে পারবে না এবং কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারবে না। এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানবেই। কেন? কারণ এটি শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে ছুটে যায় এবং লক্ষ্যস্থলে গিয়ে আঘাত হানে। এখন এই ক্ষেপণাস্ত্রের সঙ্গে যদি পারমাণবিক অস্ত্র সংযুক্ত করে দেওয়া হয়, মানে এই ক্ষেপণাস্ত্রটাই যদি পারমাণবিক অস্ত্র হয়, তাহলে তো এর ধ্বংস করার ক্ষমতা অনেক বেশি হয়ে দাঁড়ায়, তাই নয় কি? কারণ একে তো তাহলে ভ্লাদিমির পুতিনের ভাষ্য অনুযায়ী কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে পারছে না। এখন এই ক্ষেপণাস্ত্রটি 5,500 কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। রুশ ভূখণ্ড থেকে যদি ছোড়া হয় তাহলেও এটি পুরো ইউরোপকে কভার করে, মানে ইউরোপের যে কোনো জায়গায়, এমনকি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র পৌঁছে যেতে পারে। সুতরাং এর রেঞ্জ মোটামুটিভাবে অনেক বেশি। তারপরে যদি এটি বেলারুশে নিয়ে স্থাপন করা হয় এবং বেলারুশ থেকে এটি ছোড়া হয় তাহলে এর পরিধি আরেকটু বেড়ে যায়। আবার ধরুন, এতদিন আমরা বলে এসেছি যে রাশিয়ার সীমান্তে ন্যাটোভুক্ত দেশের বোটের শব্দ শোনা যাচ্ছে, এরকম কথাগুলো নিউজে বলা হতো। এখন একটু ঘুরিয়ে যদি বলা যায় যে ন্যাটোভুক্ত দেশের সীমানায় এই পরমাণু সক্ষম ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছেন ভ্লাদিমির পুতিন, তাহলে একদম ভুল বলা হবে না। কারণ হলো যে বেলারুশের সীমান্তে 3টি দেশ রয়েছে যারা ন্যাটোর সদস্য দেশ, যেমন ধরুন পোল্যান্ড, লিথুয়েনিয়া এবং লাটভিয়া। সুতরাং ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য এটি একটি হুঁশিয়ারি বা হুমকি হিসেবে কাজ করতে পারে বলে বিশ্লেষকরা বলছেন। আবার ধরুন, এই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পেছনে একটা ভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে, যেই ব্যাখ্যাটির জন্য আমরা ভ্লাদিমির পুতিনের বেশ আগে করা একটা কাজের আহ, কথা স্মরণ করতে হবে। কি সেটি? সেটি হলো যে যখন আহ, ইউক্রেন হুমকি দিয়েছিল যে রাশিয়ার গভীরে ইউক্রেন ক্ষেপণাস্ত্র ছুড়ে মারবে, তখন ভ্লাদিমির পুতিন তার পরমাণু অস্ত্র ব্যবহার করার পলিসিতে পরিবর্তন এনেছিলেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই সে কথা। সেখানে বলা হয়েছিল যে যদি কোনো একটি দেশ ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয় এবং সেই ক্ষেপণাস্ত্র দিয়ে যদি রাশিয়ার গভীরে ইউক্রেন আঘাত আনে, তাহলে যে দেশ থেকে ক্ষেপণাস্ত্র এসেছে সেটা যদি পারমাণবিক অস্ত্রধারী কোনো দেশ হয়, তাহলে সে দেশে পরমাণু অস্ত্র দিয়ে আঘাত করার বৈধতা রাশিয়া অর্জন করবে বলে রাশিয়া তখন একটা নীতি করেছিল। সুতরাং এই যে পরমাণু অস্ত্র নিয়ে নাড়াচাড়া করার মধ্য দিয়ে আরেকটি বার্তা ভ্লাদিমির পুতিন দিতে চান, সেটি হলো যে রাশিয়ার গভীরে যদি ইউক্রেন হামলা করে তাহলে তিনি কি করবেন সেই বিষয়টি আবারও মনে করে দেওয়া। এটিও একটি সতর্কতামূলক পদক্ষেপ হতে পারে। আবার ধরুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিচ্ছেন, এই উদ্যোগের মধ্যেও বেশ কিছু আশার কথা ছিল। যদিও পরিস্থিতি যথেষ্ট পরিমাণে জটিল রয়েছে, যদিও এই যুদ্ধ বন্ধ করার জন্য একেবারেই কার্যকর কোনো উপায় তৈরি হয়ে যায়নি, তারপরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে যুদ্ধ বন্ধ করার জন্য এখন যতটুকু সমঝোতা হয়েছে অতটুকু সমঝোতা এর আগে আর হয়নি। কিন্তু সর্বশেষ পুতিনের সরকারি বাসভবনের একটিকে লক্ষ্য করে রাতভর
91টি ড্রোন ছোড়া হয়েছিল বলে রাশিয়া যে দাবি করেছে, সেই দাবির পর পরিস্থিতি এখন আরেকটু নাজুক হয়ে রয়েছে। এই নাজুক পরিস্থিতির ভেতরেই এখন নতুন করে এই সংবাদ এলো যে রাশিয়া পরমাণু সক্ষম ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বেলারুশে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ক্ষেপণাস্ত্র নিয়ে রাশিয়ার পরীক্ষা নিরীক্ষা শেষ নেই। রাশিয়া বোরেভেস্তনিক নামে পারমাণবিক শক্তি চালিত একটা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে, এবং যে ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া দাবি করে যে পৃথিবীর যে কোনো জায়গায় তারা আঘাত হানতে পারবে এবং কোনো দেশই এই ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে পারবে না। শব্দ শুনলেন? এখন আপনাদের কি মনে হচ্ছে? ভ্লাদিমির পুতিনের মনে কি ভাবনা কাজ করে থাকতে পারে বলে আপনি ধারণা করেন? আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।